ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরপরই ফাঁস হয়ে যাচ্ছে, যার কারণে ২২ জন পুলিশ কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন। কোন জায়গা থেকে ফাঁস হচ্ছে চিহ্নিত করতে পেরেছেন কিনা সাংবাদিকরা যখন এমন প্রশ্ন করেন, তখন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতা বিরোধী অপরাধের মামলার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সম্ভবত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো একটা মহল তা ফাঁস করে দিচ্ছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যদি এই অবস্থা হয়, তাহলে সরকারের অন্যান্য দপ্তরের কি অবস্থা? না, বিষয়টা যদি সত্যি হয়ে থাকে খুবই দুর্ভাগ্যজনক। কারণ এই ট্রাইব্যুনাল, যদিও এই সেটআপটা ছিল না, ট্রাইব্যুনাল যখন গঠন করা হয়েছিল এর আগে, মানে প্রথম দিকে যখন আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করার জন্য, আপনার মনে থাকতে হবে যে এই ট্রাইব্যুনাল থেকেই কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় আগেই ফাঁস হয়ে গিয়েছিল। এবং এই ট্রাইব্যুনালের জাজই কিন্তু ব্রাসেলসে একজন মানবাধিকার বিষয়ক আইনজীবীর সঙ্গে কথা বলেছিলেন, যেটাকে আমরা স্কাইপ কেলেঙ্কারি বলি, যে রায়টা কীরকম হতে পারে। সুতরাং এই ট্রাইব্যুনাল বা বাংলাদেশের বিচার ব্যবস্থা, দুর্নীতি যেরকম বাংলাদেশের অন্যান্য সেক্টরে আছে, আপনি বিচার বিভাগ বা অন্য জায়গাটা এর চেয়ে আলাদা করতে পারবেন না। আমাদের যে ৫ই অগস্টের যে গণ অভ্যুত্থান এবং এখন যে লোকের সংস্কারের কথা বলছে কেউ কেউ, এটার কিন্তু একটা প্রাইম কনসার্ন হচ্ছে দুর্নীতি, যে আমরা এটাকে কীভাবে ট্যাকেল করতে পারি। সুতরাং এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা আদালত এগুলোকে বাদ দিয়ে সেই হিসাবটা করা যাবে না। এবং যদি প্রসিকিউশন থেকে এরকম কিছু থেকে থাকে, সেরকম কিছু ইঙ্গিত অবশ্য আমরা পাচ্ছি। আমি ইনএসেন্স বলবো যে দেখেন, শুধু প্রসিকিউশন থেকে কেন লিক করা হচ্ছে? আওয়ামী লীগের যে ৬২৬ জন চলে গেল, নিরাপদে বেরিয়ে গেল, সেটা তারা কারা বের করে দিয়েছে? এটার সঙ্গেই তো রাষ্ট্রযন্ত্রের কেউ না কেউ জড়িত, নাহলে তারা সেফলি এভাবে বেরিয়ে গিয়েছে তারা কিভাবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আপনি বিচার প্রক্রিয়া খুব কুইকলি যদি আপনি আগাতে না পারেন, প্রাথমিক ধাপগুলো যদি খুব কুইকলি যদি আপনি স্টেপগুলো নিতে না পারেন, তাহলে কিন্তু যত এটা দীর্ঘায়িত হতে থাকবে, তত এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে। কারণ এখানে যদি আপনার করাপশনের প্রেভেলেন্সটা থাকে, এটাকে কিন্তু আটকানো খুব কঠিন ব্যাপার। সুতরাং আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না যে প্রসিকিউশন থেকে যে কথাগুলো বলা হচ্ছে ট্রাইব্যুনাল থেকে, এগুলোর যে কোনো ভিত্তি নাই, ভিত্তি থাকতে পারে। তবে আমি মনে করি যে যেহেতু দিস ইজ এ ভেরি সিরিয়াস অ্যালিগেশন, এটার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত এবং এখান থেকে যদি ইনফরমেশন লিক না হয়, এটা কী ধরনের প্রসিডিউর নেওয়া যায় সেগুলোকে ফুল প্রুফ করা দরকার। জি, আকবর হোসেন, লালমনিরহাট শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক মঞ্চের মুরালে ফুটিয়ে তোলা হয়েছে ৫২ ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, স্বাধীন ভূখণ্ডে নবরবির উদয়, ৭১-এর গণহত্যা, বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা ৭ জন বীরশ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা ইত্যাদি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গতকাল বুধবার জেলা প্রশাসন সেই মুরালটি কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। এই নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি। এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হয় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে রাখলে আর কি ঢাকা পড়ার সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয় বা তৈরি করা যায়? এটা কেন ঢাকা হয়েছে সেটার কি কোনো ব্যাখ্যা তিনি দিয়েছেন? কারো দাবির প্রেক্ষাপটে করা হয়েছে? ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হয় মুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এরপরে তিনি আর কিছু বলতে চান না। এটা কি উনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন নাকি কারো দাবির প্রেক্ষিতে উনি সিদ্ধান্তটা নিয়েছেন? তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কেন এরকম হয়েছে, তিনি একটি লাইনে বলেছেন, তিনি আর কিছুই বলতে চান না। আচ্ছা, তাহলে তো এখানে আসলে বিষয়টাকে এক্সপ্লেন করা, যদি প্রথম কথা হচ্ছে যে এগুলো তো হ্যাঁ জেলা প্রশাসন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা এগুলো দেখবে, এটা কি কারো দাবির প্রেক্ষাপটে উনি করেছেন নাকি উনি নিজে থেকে এটাকে ঢেকে দিয়েছেন? এই প্রশ্নটা কিন্তু আগে ক্লিয়ার হওয়া দরকার। গত ১৬ই ডিসেম্বরও ওই জায়গায় একই কাজ হয়েছে, ১৬ই ডিসেম্বরেও মুরালটি ঢাকাই ছিল। হ্যাঁ, কিন্তু সেটাই আমি বলছি যে এটা কি কারো দাবির প্রেক্ষাপটে হয়েছে নাকি উনি নিজেই ভাবলেন যে এটা চেতনার সঙ্গে যায় না জুলাই বিপ্লবে এটা বা গণ অভ্যুত্থানে, সেজন্য আমি ঢেকে দিলাম। এই বিষয়টা জরুরি। দুটো বিষয় সরকারের আসলে কি ডিসিশন হতে পারে? তিনি যদি নিজেই সিদ্ধান্ত নিয়ে ঢাকার ব্যবস্থা করেন, তাহলে সরকার কি স্টেপ নেওয়া উচিত বা কি নিতে পারতো? আর কেউ যদি ফোর্স করে, যেটা আমরা মবক্রেসি দেখি, মব ক্রিয়েট করে কেউ যদি বন্ধ করার বা ঢেকে রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে সরকারের কি করা উচিত বা কি করণীয়? দেখুন, আমার মনে হয় যে এখানে সরকারের তরফ থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, জেলা প্রশাসন যদি কোনো কাজ তিনি নিজে থেকে করে থাকেন,
তাহলে এটা সঙ্গে সরকারের হয়তো সিদ্ধান্তের কোনো ব্যাপার আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার, যে ওনাকে কে বলল, উনি কি 2-4 জন 5 জন 10 জন 20 জন লোকের দাবির প্রেক্ষাপটে এটা করলেন, নাকি সরকার থেকে ওনাকে কোনো নির্দেশনা দেওয়া হলো? যদি সেটা হয়ে থাকে সেটাকে কোন প্রেক্ষাপটে হয়েছে সেই জিনিসটা দেখতে হবে। আর বাংলাদেশের অন্য জায়গায় যদি এগুলো থেকে থাকে তাহলে লালমনিরহাটে এটা কেন ঢাকতে হবে, এটার প্রেক্ষাপটটা কি ছিল, বা সেই মোরালটার বিস্তারিত সেগুলোতে আমরা কি ছিল, মানে সেখানে কি জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িতরা তারা কি এমন কোনো কিছু মনে করছে কি না যে যেটা সত্যিই আমাদের যে স্বাধীনতার যে বা স্পিরিট বা আমাদের যে সেখানে ইতিহাসটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি বা আংশিকভাবে প্রতিফলিত হয়েছে, সেরকম কোনো বিষয় আছে কিনা। আমার মনে হয় এই বিষয়গুলোকে আরও স্ক্রুটিনি করার প্রয়োজন আছে। কিন্তু অ্যাজ সাচ আপনি দেখেন যে আপনি যদি বিগত দিনেরগুলো চিন্তা করেন, হ্যাঁ বিভিন্ন জায়গায় হয়েছে, 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের সময় বিভিন্ন জায়গায় এই ধরনের মোরাল ভাঙা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে সরকারের দিক থেকে হয়তো এগুলো নিয়ে কোনো নির্দেশনা আছে যে এগুলো ঢেকে দিতে হবে। 16 ডিসেম্বরের পর আবার 26শে মার্চে এমন ঘটনা ঘটলে সরকারের কি আরেকটু সতর্ক থাকা উচিত ছিল? ডেফিনেটলি সেটা থাকতে হবে। সরকার ইজ এ ভেরি ব্রড থিং। এখন সরকার বলতে আপনি কি বোঝাবেন? সরকার বলতে এখানে আপনি যদি দুটো জিনিস বোঝান, যে প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ তারা হচ্ছে পলিসি ডিসিশন দিবে, সেগুলো বাস্তবায়ন করবে কে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করবে, পুলিশ ডিপার্টমেন্ট করবে। এখন সরকার বলতে আমরা যদি বলি ওই যে উপদেষ্টা পরিষদ যারা পলিসি ডিসিশন নেয়, তারা গিয়ে তো আর মাঠ পর্যায়ে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। কিন্তু তারা যদি দেখেন যে তাদের পলিসির বাইরে গিয়ে কিছু হচ্ছে কিনা, সেটা তো আপনারা মিডিয়াতে রিপোর্ট করছেন, আপনারা আসছে, সরকার নিশ্চয়ই এটাকে টেক আপ করতে পারে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। জি।